জননীতি ধারণা, প্রকৃতি ও গুরুত্ব। ভূমিকা। জননীতি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উপাদান যা সরকারের কর্মকাণ্ড ও নীতি নির্ধারণের ভিত্তি হিসেবে কাজ করে। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় জননীতির গুরুত্ব অনেক বেশি হলেও এর ইতিহাস অনেক প্রাচীন। রাষ্ট্রের যে কোনো শাসন ব্যবস্থায়, তা রাজতন্ত্র, স্বৈরতন্ত্র কিংবা গণতন্ত্র যাই হোক না কেন, জননীতি সর্বদা বিদ্যমান ছিল এবং ভবিষ্যতেও থাকবে, কারণ সরকার পরিচালনার জন্য জননীতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশ্বব্যাপী জননীতি চর্চার উম, বিশ্বব্যাপী জননীতির চর্চা মূলত 20 শতকের মাঝামাঝি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 1950-এর দশকের একাডেমিক ডিসিপ্লিন হিসেবে জননীতির বিকাশ ঘটে এবং এটি সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখায় পরিণত হয়। জননীতি শুধুমাত্র আইন ও প্রশাসনের সঙ্গে সম্পর্কিত নয়, এটি অর্থনীতি, সমাজনীতি, রাজনৈতিক বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গেও গভীরভাবে জড়িত। জননীতির মূল লক্ষ্য হল রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণ ও বাস্তবায়ন করা। এটি সমাজের বিভিন্ন সমস্যার সমাধান, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় উন্নয়নের দিক নির্দেশনা প্রদান করে। জননীতি বিভিন্ন খাতে বিস্তৃত, যেমন পরিবেশ, জনস্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, আইন ও বিচার ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, সমাজ কল্যাণ, সরকারি প্রকল্প ও কর্মসূচি। জননীতির অর্থ ও সংজ্ঞা। জননীতির সংজ্ঞা নির্ধারণ করতে গেলে প্রথমে নীতি শব্দটির অর্থ বোঝা প্রয়োজন। নীতি বলতে বোঝায় এমন কিছু সিদ্ধান্ত ও কার্যক্রম যা নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয় এবং এর ধারাবাহিকতা বজায় রাখা দরকার। গবেষক জিওফ্রে ভিকার্সের মতে, নীতি হলো সেই সিদ্ধান্তসমূহ যা কোনো সংস্থার বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখে এবং সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার জন্য দায়বদ্ধ থাকে। জননীতি সম্পর্কে বিভিন্ন গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। থমাস আর ভাইয়ের মতে, সরকার যা কিছু করবার জন্য কাজ উম, উম, যা সরকার যা কিছু করার জন্য বা না করার জন্য বেছে নেয়, তাই জননীতি। রবার্ট আইস্টন বলেছেন, জননীতি হলো সরকারি ইউনিটের সঙ্গে তার পরিবেশের সম্পর্ক। অন্যদিকে রিচার্ড রোজ মনে করেন, জননীতি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নয়, বরং এটি নির্দিষ্ট কাজের ধরন। এই সংজ্ঞাগুলোর মাধ্যমে স্পষ্ট হয় যে জননীতি হলো সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচি, যা নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হয়। এটি সমাজের প্রয়োজন অনুযায়ী গৃহীত হয় এবং নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জননীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য। জননীতি একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে পরিচালিত হয় এবং এটি সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটি অবিচ্ছেদ্য অংশ। জননীতির কয়েকটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য প্রশাসনিক কার্যক্রম থেকে আলাদা করে। প্রথমত, জননীতি সর্বদা লক্ষ্যভিত্তিক। এটি জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রণীত এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার সমাধানে ভূমিকা রাখে। দ্বিতীয়ত, জননীতি সরকার কর্তৃক নির্ধারিত হয় এবং সরকারই এর প্রধান বাস্তবায়ন বাস্তবায়নকারী সংস্থা। রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন প্রণেতা, আমলা এবং প্রশাসনিক কর্মকর্তারা জননীতি প্রণয়ন ও বাস্তবায়নে জড়িত থাকেন। তৃতীয়ত, জননীতি মূলত একটি যৌথ সিদ্ধান্তের ফল। এটি শুধু সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তের ফল নয়, বরং নীতি নির্ধারণকারী পর্যায়ে বিভিন্ন স্টক হোল্ডার, যেমন বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে। চতুর্থত, জননীতি পরিবর্তনশীল ও গতিশীল। এটি সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংশোধিত হয়। বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ভিত্তিতে জননীতি নতুনভাবে প্রণীত হতে পারে। জননীতির ধরন। জননীতিকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা হয় বা করা যায়। এক ধরনের জননীতি হলো বিতরণমূলক জননীতি, যেখানে সরকার জনগণের কল্যাণে সম্পদ বা সুবিধা বিতরণ করে। উদাহরণ হিসেবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত নীতিগুলিকে উল্লেখ করা যায়। পুনর্বণ্টনমূলক জননীতি লক্ষ্য হলো সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করা। এর মধ্যে রয়েছে কর নীতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভর্তুকি প্রদান। অন্যদিকে নিয়ন্ত্রক জননীতি হলো সরকার কর্তৃক নির্ধারিত আইন ও বিধিনিষেধ, যা নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে, যেমন পরিবেশ আইন, খাদ্য নিরাপত্তা আইন ও শ্রম আইন। জননীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা। জননীতি অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরকারি সিদ্ধান্ত ও নীতিমালার কার্যকারিতা বিশ্লেষণে সহায়তা করে। সঠিক জননীতি গ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা সহজতর হয় এবং জনগণের কল্যাণ নিশ্চিত হয়।
একটি কার্যকর জননীতি সামাজিক পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করে। এটি জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ন্যায় বিচার ও সমতার নিশ্চয়তা বিধান করে। জননীতি অধ্যয়নের মাধ্যমে সরকারি প্রশাসন আরও দক্ষ হয়ে ওঠে, কারণ এটি সরকারি কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করে। অর্থনৈতিক উন্নয়নের জন্য সঠিক জননীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে পরিকল্পিত নীতিমালার মাধ্যমে একটি দেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। পাশাপাশি জননীতি সমাজে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বাস্তবসম্মত সমাধান প্রদান করে। জননীতি প্রণয়নের ধাপ। জননীতি প্রণয়ন একটি দীর্ঘ কাঠামোবদ্ধ প্রক্রিয়া। প্রথমে কোনো সমস্যা চিহ্নিত করা হয়, যার জন্য নীতি প্রণয়নের প্রয়োজন হয়। এরপর নীতি নির্ধারকরা সেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিকল্প পর্যালোচনা করেন এবং উন্মুক্ত নীতি নির্ধারণ করেন। নীতি গ্রহণের পর তা বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করে। এই পর্যায়ে সরকারি সংস্থাগুলো নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে নীতিটি কার্যকর করে। বাস্তবায়ন পরবর্তী ধাপে নীতির কার্যকারিতা মূল্যায়ন করা হয়, যাতে প্রয়োজন হলে পরবর্তী সময়ে সংশোধন করা যায়। উপসংহার: জননীতি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এক অপরিহার্য উপাদান। এটি শুধুমাত্র সরকার পরিচালনার কাঠামো নির্ধারণ করে না, বরং জনগণের জীবনমান উন্নয়নের জন্যও কার্যকর ভূমিকা পালন করে। সঠিক জননীতি প্রণয়ন ও বাস্তবায়ন হলে এটি রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। জননীতি অধ্যয়নের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং সেগুলোর কার্যকর সমাধানের পথ খোঁজা সম্ভব হয়। এ কারণে জননীতি কেবল একাডেমিক গবেষণার বিষয় নয়, বরং এটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাস্তবিক প্রয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত।